তারেক রহমান দীর্ঘদিন ধরে আপনি বলছিলেন যে লন্ডনেই আছেন। সেখানে আমরা মানে সাংবাদিক ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবকে এই প্রশ্নটিও করছিলেন যে তিনি আসলে কোন স্ট্যাটাসে আছেন। সেই পুরনো প্রশ্নটি এখন আবার সাংবাদিকের মাধ্যমে মানে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিবকে এই প্রশ্ন তিনি করছিলেন। তো ভারপ্রাপ্ত সচিব তখন বললেন যে এই বিষয়ে তিনি জানেন না, লন্ডনের কেউ সম্ভবত এই বিষয়ে বলতে পারবেন। আপনারা কি আমাদের জানাতে পারেন যে আসলে তারেক রহমান কোন তিনি স্ট্যাটাসে? ওখানে রাজনৈতিক আশ্রয়ে গিয়েছিলেন। দেখুন, তিনি রাজনৈতিক আশ্রয় প্রার্থী, তাকে এক্সাইল, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল। ইট ওয়াজ নট আ চয়েস। একটা জিনিস মাথায় রাখতে হবে শারমিন, যে অনেক সময় আমরা শুনি অনেক শব্দ তার সঙ্গে ব্যবহার করা হয়। আপনি খেয়াল করুন যে সাবেক ফ্যাসিবাদী সরকার চলে গেছে, তারা কিন্তু পালিয়ে গেছে। তারা বাংলাদেশ থেকে সব ধরনের সরকারি সুবিধা ব্যবহার করে পার্শ্ববর্তী দেশে পালিয়ে গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান সম্মানিত জনাব তারেক রহমান, সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের ক্ষেত্রে মানে বিষয়টা ছিল এন্টায়ারলি ভিন্ন। তাদেরকে বন্দি করে রাখা হয়েছিল, তাদেরকে জোরপূর্বক মুচলেকা নিয়ে দেশ থেকে বের করে দেওয়ার প্রাণপণ চেষ্টা করা হয়েছে। সেই সময় যেটুকু ঘটেছিল, তিনি শেষ পর্যন্ত অনার ছিলেন এবং তাই তিনি কোনো মুচলেকায় সই করেননি। কিন্তু তাকে যখন বের করে দেওয়া হয়, এটা ছিল একেবারে যে এক্সাইল বলে একটা শব্দ আছে, কিংবা বিতাড়িত বাংলাদেশ থেকে, সেই তৎকালীন সরকার তাকে বের করে দেয় এবং রাজনৈতিক আশ্রয় তাকে যুক্তরাজ্য সরকার তাকে রাজনৈতিক আশ্রয়টা প্রদান করে। তিনি আজও কিন্তু লন্ডনে সেই যে যুক্তরাজ্য সরকারের দেওয়া সেই 2 রুমের আপনার ওই কি বলে, ওই যে রাজনৈতিক আশ্রয় যারা পান তাদের বিশেষ আপনার এক ধরনের অ্যাপার্টমেন্ট আছে। তিনি কিন্তু আজও সেই অ্যাপার্টমেন্টেই আছেন, সেই রাজনৈতিক আশ্রয়ে রাজনৈতিক শরণার্থী হিসেবেই আছেন। তিনি কিন্তু তার কিন্তু কোনো বাংলাদেশ সরকার তার যেহেতু পাসপোর্টটা হল্ট করেছিল, উনি কিন্তু কোনো পাসপোর্ট নেননি। তিনি কিন্তু ওই যে হল্টেড একটা পাসপোর্ট, মানে তার যে জাতীয় পরিচয়, মানে বিদেশে তোরা পাসপোর্ট ইজ ইওর অনলি আইডেন্টিটি, বাংলাদেশের ভেতরে আপনার আইডি হচ্ছে আপনার ভোটার আইডি বা ন্যাশনাল আইডি, এটা তোর বাইরে কাজ করে না। বাইরে তো ইওর পাসপোর্ট ইজ ইওর ইন্টারন্যাশনাল আইডি, ওনার ইন্টারন্যাশনাল আইডিটা হল্ট করা আছে এবং সম্ভবত এটা এখন প্রসেসে আছে কিংবা কাজ চলছে। এইটার আপডেটটা আমার জানা নাই, কিন্তু তিনি কিন্তু ওই যে রাজনৈতিক শরণার্থী হিসেবে আছেন। এটা নিয়েও আমরা নানা ধরনের কথা শুনি, এই জন্য আমি খুশি হয়েছি আপনি প্রসঙ্গটা তুলেছেন। এটা সকলের ক্লিয়ার হওয়া দরকার। আমাদের সৌভাগ্য যে সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যানের স্ত্রী একজন অত্যন্ত দক্ষ এবং একজন অত্যন্ত নামকরা মানে কার্ডিয়াক সার্জন টু বি এক্সাক্ট। ফলে তিনি কিন্তু ওখানে অত্যন্ত ভালো একটা তার সরকারি জব আছে এবং সেটাতে তার কিন্তু আর্নিং খুব ভালো। তিনি চাইলে কিন্তু অন্যদিকে মুভ করতে পারতেন, কিন্তু সম্মানিত ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেটা করেননি। তিনি ওই 2 রুমের অ্যাপার্টমেন্টেই সে রাজনৈতিক শরণার্থী পরিচয় ওখানে বসে এতদিন ধরে আছেন, শুধুমাত্র এই দেশে মানে তার উপযুক্ত সম্মানের সাথে ফিরে আসেন। এজন্যই কি তাহলে মাহমুদা হাবিবা যে তিনি তাকে খুব সেখান থেকে বিদেশে সফর করছেন, সেখান থেকে আর কি অন্য কোনো দেশে যাচ্ছেন, এরকম কিছু দেখা যায় না? এমনকি যুক্তরাষ্ট্রে যে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্ট নামের একটা আয়োজন হলো, তখন তারেক রহমান সহ সিনিয়র বিএনপি নেতাদের কয়েকজনকে দাওয়াত করা হলো। যদিও প্রথমে বলা হয়েছিল ট্রাম্পের দাওয়াত, একটা বিভ্রান্তি হলো, পরে বলা হলো না এটি ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টের। সেখানে তিনি যে গেলেন না, এটি কি আসলে এই কারণে যে তিনি পলিটিক্যাল অ্যাসাইলাম বা রাজনৈতিক আশ্রয়ে আছেন সেখান থেকে, এটি কি জি কোনো কারণ? অবশ্যই, কারণ তিনি কেবলমাত্র আপনি যদি খেয়াল করেন, তিনি শুধুমাত্র মানে পবিত্র হজের জন্য যে কয়েকবার এসেছেন, তার একমাত্র ভিজিট হচ্ছে এই আপনার পিলগ্রিম ভিজিট, হ্যাঁ, হোলি পিলগ্রিম যে মানে পবিত্র হজের যে ভিজিটটা, এটা ছাড়া তিনি আর কোনো দেশে কোথাও কখনো যান। আমি বিশ্বাস করি তার প্রথম সফর মানে পাসপোর্ট সহ বাংলাদেশেই হবে, এবং এইটা আমার ব্যক্তিগতভাবে, আমাদের না, সবারই। আপনি বলছিলেন যে পাসপোর্টের স্ট্যাটাসটা কি সেটি এখন আপনি জানেন না, কিন্তু তিনি না, দেশে স্ট্যাটাসটা হল্ট করা হ্যাঁ। ছিল, মানে সাবেক সরকার করেছিল। কিন্তু এই সরকারের আমলে যেহেতু তার মামলাগুলো সবই প্রতিটা দিয়ে তিনি খালাস পেয়েছেন, আর কোনো আইনগত রিজনই নাই যে তার পাসপোর্টটা হল্ট করা বা রিনিউ করা হবে না। আমি ব্যক্তিগতভাবে আমি মনে করি যে এটা নিঃসন্দেহে এটার কাজও সম্পন্ন হয়েছে। তার পাসপোর্টটা বাংলাদেশী।